ছোট মাছ খেতে সবাই পছন্দ করে, কিন্তু কাটার ভয়ে ছোট মাছ আমরা খাওয়া ভুলেই গেছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট মাছের রেসিপি নিয়ে, তাও আবার পাঁচমিশালি গুঁড়া মাছের রেসিপি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন আমার আজকে ছোট্ট এই রেসিপি। এখানে 300 গ্রাম অনেক ছোট ছোট মাছ। এগুলি আমি কাটতে কাটতে আমার ঘাড় কোমর ব্যথা হয়ে গেছে, যেহেতু আমি বসে তেমন একটা কাজ করতে পারি না। কিন্তু মাছগুলি এতই সুন্দর ছিল যে বলার বাহিরে। মাছগুলি কিনে নিয়ে চলে আসলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর পরিমাণ মতো তেল। এখন আমি এগুলিকে খুব সুন্দরভাবে হাতে মেখে নিব। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি এই মশলাগুলি মেখে নিব, যেহেতু আজকে রান্নাটা হবে হাতে মাখা গুঁড়া মাছের চচ্চড়ি বা পাঁচমিশালি মাছের চচ্চড়ি। তো মেখে নিলাম ভালো মতো। এখন আমি আগে থেকে যে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে ছিল চাপিলা মাছ, চেলা মাছ, তারপরে বালিয়া মাছ, তারপরে চান্দা মাছ, আর ছিল কিছু ছোট ছোট চিংড়ি মাছ। তো মাছগুলি এতটাই পছন্দ হয়েছিল যেটা বলার বাহিরে, না কিনে নিয়ে আসতে পারলাম না আর কি। 300 গ্রাম মাছ নিয়ে এসেছি। আমার কাছে এত ভালো লেগেছিল, কারণ আমি মাছ কিন্তু কাটাকাটি পছন্দ করি না, ভালো লাগে না, তাই অল্প করে নিয়েছি। যাই হোক, দেখতেই পেলেন খুব সামান্য আমি পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। খুব সহজেই 5 মিনিটেই তৈরি হয়ে যাবে আমার এই গুঁড়া মাছের চচ্চড়ি বা রেসিপি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম ঢাকনা উল্টে। এখন মাছগুলি একটু হালকা হাতে নেড়ে দিব, যেহেতু ছোট মাছ এমনি ধুইতে 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 আমি মাছগুলিকে ভর্তা বানায় ফেলছি অলরেডি। ছোট মাছ যত কম নাড়া যায় ততই ভালো, আর ছোট মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তো যাই হোক, এভাবে হালকা মশলা দিয়ে রান্না করে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনাটা দিয়েছিলাম, তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে একটু আমি হাতলটা ধরে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু ছোট মাছ নাড়াচাড়া করলে ভেঙে যায়। আর এমনিতেও আমি মাছগুলি এতভাবে ধুয়েছি, ভালো মতো করে ধুয়েছি আর কি। মাছগুলি একটু মনে হচ্ছে যে ভেঙে ভেঙে গেছে, কিন্তু তেমন একটা ভাঙিনি। যাই হোক, এখন কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু আমার মাছ হয়ে গেছে, তেল ভেসে উঠেছে আর পানিটা শুকিয়ে গেছে। তো ধনিয়া পাতা দিলাম। এখন একটু চুলার মধ্যে রেখে তারপর নেড়ে চেড়ে আমি এটাকে চুলাটা অফ করে দিব। তো আজকের এই হাতে মাখা পাঁচমিশালি গুঁড়া মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বাসায় একবার আপনারা ট্রাই করবেন, যারা এভাবে খাননি আমার মতো করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আমার থেকেও আপনাদের মাছের রান্না আর কি, ছোটো মাছের চচ্চড়ি অনেক মজা লাগবে, মানে অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।